ভিনিসিয়াস জুনিয়র যতটা সাপোর্ট পাইছে রিয়াল মাদ্রিদের ইতিহাসে কোনো লেজেন্ড এমন সাপোর্টটা আসলে পায় নাই, কিন্তু দিন শেষে দেখা গেল কি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের যে ডিল দিচ্ছে সেই ডিলটাতে সে অ্যাকসেপ্ট করতে রাজি না। এখন এই জায়গাটাতে ডেভিড ওর্নেস্টাইন বলতেছে অল্প কিছুক্ষণের মধ্যেই রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াস জুনিয়রের একটা মিটিং আয়োজন হবে এবং সেই মিটিংটা জাস্ট একটা ফর্মালিটি। সেই জায়গায় ভিনিসিয়াস আসলে কোনোভাবেই সেই ডিলটা অ্যাকসেপ্ট করবে না। আর এদিকে রিয়াল মাদ্রিদ বলতেছে আমরা তাকে 50%-এর বেশি ইমেজ রাইটস দিব না। এখন অনেকেই বলতেছে যে এই জায়গাটাতে যে ভিনিসিয়াস জুনিয়র তো নিজের বেতনটা নিজেই নিয়ে আসে, তাহলে তাকে কেন বেতনটা বাড়ানো হবে না? বিষয়টা আসলে তেমন না। বিষয়টা হচ্ছে তাকে 50% ইমেজ শেয়ার দেওয়া হয়েছে। এই জায়গায় দেখা গেছে যে ভিনিসিয়াসের প্রায় 16টা ব্র্যান্ডিং ডিল আছে এবং 16টা থেকে যেই টাকাটা আসে তাতে তার বেতনটা কাভার হয়ে যায়। বিষয়টা কিছুটা লজিক্যাল, বাট আমার কাছে মনে হয় যে এই বিষয়টা আসলে সেভাবে কাজ করতেছে না। ভিনিসিয়াস চায় যে রিয়াল মাদ্রিদে তার সে যেন মেইন ম্যান হয়ে থাকে। যেহেতু এমবাপ্পে আসছে সেই হিসাবে বলা যায় যে ভিনিসিয়াসের পাওয়ার একেবারেই কমে গেছে এবং ব্যালন ডিওর জেতার চান্সটা সবচেয়ে কমে গেছে। যেই কারণে ভিনিসিয়াস ভাবতেছে যদি আর্সেনালের মতো ক্লাবে সে যায় সে হবে মেইন ম্যান। এবং আর্সেনাল যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ফাইট করছে, এর আগে রানার্স আপ হয়েছে এবং আমরা দেখছি যে প্রিমিয়ার লিগ জিতছে এত বছর পরে। সো ভিনিসিয়াস সেই জায়গায় যায় আর্সেনালকে আরো ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবে। এই জায়গায় ফ্যাব্রিজিও রোমানো যেটা বলতেছে যে ভিনিসিয়াসকে আরো একটা ভালো ডিল প্রস্তাব করা হয়েছিল এবং ভিনিসিয়াস নাকি সেটা অ্যাকসেপ্ট করছে। ঘুরে ফিরে সেই কথাটাই আসতেছে যে ভিনিসিয়াস আসলে রিয়াল মাদ্রিদে থাকতে রাজি না। এছাড়াও আরো যদি একটা কথা বলি সেটা হচ্ছে দিওমানদের কথাটা যদি নিয়ে আসা যায়, দিওমানদের দেখা গেছে যে বলা যায় যে সে আসলে রাইট উইঙ্গেও খেলতে পারে আবার লেফট উইঙ্গেও খেলতে পারে। সো ভিনিসিয়াসের সাথে এটা একটা কনফ্লিক্ট হবে কিনা। তো আমি যতদূর দেখছি যে আপনি স্প্যানিশ পত্রিকাগুলোর কথা বলেন সেই জায়গায় বলা হয়েছে যে দিওমানতে আসলে ভিনিসিয়াসের পজিশনে খেলবে না, সে আসলে অন্য আরেকটা যে উইং আছে সেই জায়গাতে খেলবে, মানে তাকে রাইট উইং এর জন্য নেওয়া হচ্ছে। এমনকি এই কথাটাও বলা হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে অফিসিয়ালি না জানানো হোক, আমরা যতদূর দেখছি আর কি, সেখানে বলা হয়েছে যে যদি ভিনিসিয়াস জুনিয়র ছেড়ে দেয় ক্লাব তাহলে তার পজিশনে কোনো একটা বিগ নেম হয়তোবা আসতে পারে। তো এই জায়গাটাতে দেখেন যে রিয়াল মাদ্রিদ কিন্তু টানা 2টা সিজন ট্রফিলেস এবং এইখানেই কিন্তু মানে রিয়াল মাদ্রিদ একটা টিম গোছানো ট্রাই করতেছে এবং এই সময়ে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু রিয়াল মাদ্রিদকে রিজেক্ট করে এবং চলে যাচ্ছে। সে জায়গায় রদ্রির ডিলটা হচ্ছে মিডফিল্ডে যেহেতু একটা ক্রুস মডরিচ যাওয়ার পর একটা আনস্টেবিলিটি ছিল, সেই জায়গাটা কিন্তু রদ্রি খুবই একটা বেটার পজিশনে আসতেছে যেহেতু রিয়াল মাদ্রিদের মিডফিল্ড সেভাবে হোল্ড করতে পারতেছে না। যতটা আমরা দেখতাম যে ক্রুস মডরিচকে থার্ড সেন্টার ব্যাক হয়ে মানে যে দুইটা সেন্টার ব্যাকের মাঝখানে আসে প্লে মেকিং করতো বা হচ্ছে ক্রুসের যে থ্রু বল সেটা যদিও রদ্রির মধ্যে ততটা নেই, বাট হোল্ড করে সেটা কিন্তু একটা বেটার আউটকাম নিয়ে আসা সম্ভব। আর মরিনো যেহেতু মানে বেলিংহামকে একটু ক্যামে খেলাবে সেই হিসাবে কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে রিয়াল মাদ্রিদের টিমটা কিছুটা ব্যালেন্স, মানে কিছুটা আমরা বলতে গেলে এবার অনেকটাই ব্যালেন্স হওয়ার সম্ভাবনা ছিল। তো ভিনিসিয়াস যদি চলে যায় তাহলে রিয়াল মাদ্রিদের জন্য কি কি সুবিধা হবে? আমার মনে হয় যে কিছু কিছু সুবিধাও আছে। কারণ কি আপনি যদি দেখেন যে ভিনিসিয়াস যখন ছিল আর শাবি আলোনসো যখন কোচ ছিল তখন কিন্তু ড্রেসিং রুমের পরিবেশটা পুরোপুরি ভাবে নষ্ট করছে ভিনিসিয়াস জুনিয়র, আমার কাছে মনে হয়েছে। কারণ আপনি যদি এর আগেও দেখেন যে ভিনিসিয়াস জুনিয়র যখন ট্রেনিং সেশনটা শুরু হয় তখন কি করছে ভিনিসিয়াস জুনিয়র কামাভিঙ্গা বা বেলিংহামের কথা বলেন, তারা কিন্তু পার্টি করতে গেছে, তারা কিন্তু সেইভাবে সময় মতো আসে নাই। এবং ব্রাজিলিয়ান খেলোয়াড়দের কিন্তু এই একটা সমস্যা আছে, তারা দেখা গেছে যে একটা সময় ইনজুরিতে পড়ে যায়। রোনালদো ফেনোমেননের কথা যদি বলেন, তারপর হচ্ছে আমরা রোনালদিনহোর কথা যদি বলি, সো ভিনিসিয়াসের মধ্যে আমি ওই জিনিসটা দেখছি যে শো অফ করতে চাই বেশি। সো ড্রেসিং রুমের কন্ট্রোলটা হয়তো বা কিছুটা শিথিল হতে পারে এবং অবশ্য মরিনোর সাথে ভিনিসিয়াসের কানেকশনটা কিরকম হইতো সেটাও একটা দেখার বিষয় ছিল। সো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ভিনিসিয়াসের যাওয়া বা না যাওয়ার ক্ষেত্রে মাদ্রিদের একটা লস হবে, কিন্তু মাদ্রিদের আমার মনে হয় যে একটা ভালো হতে পারে। কারণ হচ্ছে এতদিন ধরে তাকে আমরা দেখছি যে ভিনিসিয়াস আসলে খুব বেশি মাঠের মধ্যে শো অফ করে বা হচ্ছে খুবই বেশি ড্রিবলিং, মানে একা একাই অনেক মাঠটা ওয়াইড করে ফেলে, মাঝে মাঝে দেখছি আমরা পাসও দেয় না। সো এই জায়গায় তার তো ফিনিশিং একটা দুর্বলতা আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা দুই পক্ষের জন্যই। আর কোন একজন লেজেন্ড আসলে রিয়াল মাদ্রিদ একজন লেজেন্ড বলছিল, এটা ক্রুজ বা মডরিচ মনে হয় বলছিল যে রিয়াল মাদ্রিদ ছাড়া মানে হচ্ছে ক্যারিয়ারের ডাউনফল, যেটা আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেও দেখছি। যাই হোক, তো ভিনিসিয়াস গেলে অবশ্যই আর্সেনাল সেটাতে এখন প্রশ্নটা হলো যে আর্সেনালের আসলে কতটা লাভ হতে পারে। অবশ্যই আর্সেনালের তো সেটা লাভ হবে, কারণ ভিনিসিয়াসের মতো
প্লেয়ারকে তারা যদি পায় তাহলে তো অবশ্যই লাভ হবে, কারণ তারা ইউসিএল এ রানার্স আপ হয়েছে, প্রিমিয়ার লিগের মতো জায়গায় তারা চ্যাম্পিয়ন হয়েছে। সো ভিনিসিয়াস আবার দেখা গেছে যে ব্রুনো গুইমারেসের একটা ডিল করে ফেলছে, ডিক্লান রাইসের মতো প্লেয়ার আছে, দুইটা সেন্টার ব্যাক আছে, রায়া আছে, সাকা, ভিনিসিয়াস, তারপর হচ্ছে মানে গিওকেরেস আছে, ওরেগার্ড আছে। সো টিম অনেক বড় হবে, বাট আমি জানি না যে আসলে মরিনহো কতটুকু ড্রেসিং রুমটা সামাল দিতে পারবেন। সো ভিনিসিয়াস যদি যায় বা হচ্ছে থাকে, সেই জায়গায় আসলে পুরোটা ডিপেন্ড করতেছে আসলে ড্রেসিং রুমের উপর। মরিনহোর সাথে হয়তো বা একটা কনফ্লিক্ট হয়ে যেতে পারতো, কারণ আমরা দেখছি যে মরিনহো কিন্তু আগেও কিছু প্লেয়ারদের সাথে কনফ্লিক্ট করে ফেলছিল। সো এটা আসলে সময় বলে দেবে। তবে ডেভিড ওর্নেস্টেইন কিংবা হচ্ছে যারা বড় বড় জার্নালিস্ট আছে বা অ্যাথলেটিকের আমি রিপোর্ট দেখলাম, ডেভিড ওর্নেস্টেইন আসলে অ্যাথলেটিকেই কাজ করেন। সো ওইখানে আমরা দেখলাম যে ভিনিসিয়াসের ডিলটা অলমোস্ট কনফার্ম করে ফেলছে আর্সেনাল। সো এখন সময় বলে দেবে আসলে কি হয়।